বাজানরে কোরবানি মানি আল্লাহর রাস্তায় রাজি খুশি করার জন্য জীবনকে উৎসর্গ করে দেয়া। জাতির পিতা ইব্রাহিম তার সন্তানকে আল্লাহ পাকের কাছে উৎসর্গ করে দিয়েছেন। কোন বয়সে দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার, জোরে বলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। আল্লাহ কোরআনে বলেন, আমার বিশ্ব হাবিবের কাছে নবীজি ইব্রাহিম আমার প্রেমে এমন ভাবে ইন্টারভিউ দিছে, আমার সন্তুষ্ট করতে যে তার কলিজার টুকরা সন্তানকে জবাই দিছে। জানেননি নবী সন্তানটার বয়স কত ছিল? আমার আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, ফালাম্মা বালাগা, সন্তানটা যখন পৌঁছে গেল, উপনীত হলো এই বয়স পর্যন্ত, যখন বাবার সাথে সে চলাফেরা করতে পারে, অর্থাৎ বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে। দৌড়াদৌড়ি করার জন্য কিন্তু 12-13 বছর বয়স দরকার হয়, ঠিক না বেটি? জোরে কর। কোন রাওয়ায়াত আসছে 12 বছর, কোন রাওয়ায়াত আসছে বাবা 13 বছর, কোন রাওয়ায়াত আসছে 10 বছর, 9 বছর। কিন্তু কোরআনে নির্দিষ্ট আয়াত আছে ফালাম্মা বালাগা মাহু সায়া, অর্থাৎ বাবার সাথে দৌড়াইতে পারে, খুব জোরে জোরে দৌড়াইতে পারে। একটা 12 বছরের ছেলে কিন্তু পুরোপুরি দৌড়াইতে পারে, ঠিক না বেটি? 9-10 বছরের পোলা কিন্তু 2 মিনিট দৌড়ানোর পরে হাফসায় যায়। কিন্তু 12-13 বছরের একটা পোলা যৌবন আসবে আসবে ভাব, এই সময় সে কিন্তু খুব স্পিরিটে দৌড়াইতে পারে। আর আল্লাহ এই কথাটাই কোরআনে বলেছেন, ফালাম্মা বালাগা, উপনীত হলো ইসমাইলের বয়স 12 থেকে 13। ইন দি মিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আমার ফেরেশতারা আমারে জ্বালাইয়া খাইল। আল্লাহ ইসমাইল রে পাইয়া তোমার ইব্রাহিম ভুলে গেছে। ইব্রাহিম, দেখবো তোমার সবচাইতে বড় নিকটতম তোমার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি দাও কিনা। ইব্রাহিম বলে, মালিক রে, যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারি গো মালিক, নিজের জীবনের চাইতে পৃথিবীর অন্য কোনো জীবন দামি হতে পারে না। আমার জীবন দিয়েই যদি তোমার সন্তুষ্ট করতে পারি, তাহলে সন্তানরে তোমার রাস্তায় দিতে পারবো না কেন? তুমি খালি একবার বলো সন্তান জবাই দিতে হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, তোমার সন্তানটা আমার খুব চয়েস হয়েছে, কারণ তুমি সন্তানটা চাইছিলা রব্বি হাবলি মিনাস সলিহিন। তুমি এত বছর পর্যন্ত, প্রায় 100 বছরের কাছাকাছি বয়সে, 86 বছর বয়সে তুমি আমার কাছ থেকে সন্তানটা নিলা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার 86 বছর থেকে 90 বছরের মধ্যে সন্তানটা আমি আল্লাহ দান করলাম রে ইব্রাহিম। কিন্তু সন্তানটার বয়স এখন 10-12 বছর হয়ে গেছে, তোমারও বয়স 100-র উপরে চলে গেছে। ইব্রাহিম, কেন জানো তোমার পোলাডারে আমার রাস্তায় জবাই দিবা মন চাইতেছি। ইব্রাহিম বলে, মালিক রে, কখন দিতে হবে, কখন দিতে হবে তুমি একবার বলো। ইব্রাহিম, তোমার যখন মন চায় তখন দিতে পারো। ইব্রাহিম আল্লাহর খলিল তখন জেরুজালেমে ছিলেন গো বাবা, ওখান থেকে অতি দ্রুত চলে আসলেন। গত জুমায় আপনাদের সামনে বর্ণনা করছিলাম, 12 বছর বয়স পর্যন্ত মানুষ ইব্রাহিম মাত্র 3 বার আসছিলেন সন্তানরে দেখতে। আগে আসছে 2 বার, এখন 1 বার, আরো 2 বার আসিয়া একবারও ইসমাইলকে আদরও করে নাই, ঘরের মধ্যেও ঢোকে নাই। আসছে সাথে সাথে রিটার্ন চলিয়া গেছে বাবা জেরুজালেমে। কিন্তু আজকে যখন আল্লাহর অর্ডার পাইছি, ইব্রাহিম রে, ইসমাইলকে কোরবানি দিয়ে আমার সাথে বন্ধুত্ব তুই স্থাপন আরো বেশি করে করবে কিনা।
ইব্রাহিম বলে, আল্লাহ তুমি দিছিলে, তোমার রাস্তায় জবাই দিতে আমি রাজি আছি। বাজানরে চোখের পানি ফেলাবেন যারা কোরবানির পশু কিনছেন। আহারে কোরবানির পশু যারা কিনছেন গো বাবা, ইসমাইলকে জবাই দিয়া যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, আপনি আপনার পশুকে জবাই দিয়ে আপনি নৈকট্য হাসিল করতে পারবেন। লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, বান্দা তুই যদি তোর পশু জবাই দিয়ে আমার নিকটতম হইতে চাস, তোর পশুর খাতির আমি আল্লাহ আমার বন্ধু বানাই নিলাম। আরো 2 বার আসছে, 4 বছর বয়সে একবার, 8 বছর বয়সে একবার, 12 বছর বয়সে ইসমাইলকে দেখার জন্য আসছে। যখন মা হাজেরার বাসার সামনে ইব্রাহিম দাঁড়ায় আছে, ইসমাইল এখন বাবার সাথে কথা কয় না। বাবাই জিজ্ঞেস করে, ইসমাইল রে, এবার তো আমি তোমাদের কাছে অনেক দিন থাকার জন্য আসলাম, এইবার কি তুমি আমার সাথে কথা বলবা না? ইসমাইল ডাকে আর বলে, বাবা আরো 2 বার তুমি আসলা গো বাবা, কোনোদিন আমার একটা বার কোলেও নিলা না। আমি তো মনে মনে ভাবছিলাম এইবারও বুঝি তুমি আমার কোলে না নিয়া আদর না করিয়া চলিয়া যাইবা। ইব্রাহিম বলে, না রে বাবা, আয় আমার বুকের মধ্যে আয়, তুই আমারে মাইন্ড করিস না, আমি আমার আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলি না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন। আপনাকে ঘুমাইছেনি তো অনেক চোখ দিয়ে বিলের মতো ছোট ছোট হয়ে গেছে। এখন চোখ ছোট হয়ে গেলে তারপরে কি করবেন? না জবাই দিবেন না নাকি? এই মুসলমান, এবার একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে আল্লাহু আকবার। 2 চা করে বলেন ইব্রাহিমের মতো আল্লাহু আকবার। হাত উঁচু করেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা করছেন কার? এখন এই আল্লাহর জন্য নিজেকে রেডি করেন। এই ইসমাইল, এইবার কিছু না কইয়া যামু না, তোকে বাড়ি বেড়ামু, তোর মার ঘরে অন্তত 1 সপ্তাহের উপরে থাকবো, আর আল্লাহ ইচ্ছা করলে অনেক দিনও থাকতে পারি। আর আল্লাহর অর্ডার আসতেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহর ঘর নির্মাণের জন্য আবার অর্ডার আসতেছে। ইসমাইলকে জবাই দেওয়ার মাঠ থেকে, মিনার মাঠ থেকে ফিরে আইসেই আল্লাহর ঘরের কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন না? ইসমাইল, জি আব্বা, আয় আজকে বুকে আয়। মা হাজেরা দৌড়াইয়া বলে, আল্লাহর খলিল, এত বছর পরে কি সন্তানের জন্য একটু মায়া জন্মাইল? ইব্রাহিম মুস্কে হেসে দিয়া বলে, বিবি রে, সন্তানের মায়া সব সময় ছিল, কিন্তু আবার আল্লাহর অর্ডার না হইলে তো আর আমি ইসমাইলকে কোলে নিতে পারি না। হাজেরা, তোমার কি আমার দিকে জিদ লাগতেছে না, রাগ লাগতেছে না? 12 বছর পর্যন্ত একটা কাপড় দিলাম না, সন্তানরা একটা পাঞ্জামি জামা বানাই দিলাম না। হাজেরা, এটা কথা জিজ্ঞেস করি, রাগ করো না, যদিও এটা আমার বলা ঠিক না, তারপরে বলি, হাজেরা, ইসমাইলের লেগে নতুন কোনো জামা আসেনি? হয়তো হাজেরা তুমি বলবা তুমি বানাই দিছো নি যে নতুন জামা থাকবো, বলতে সাহস পাইতেছি না। দেখতেছি ইসমাইলের গায়ে ভালো একটা নতুন জামা দেখা যাইতেছে, এর চাইতে ভালো করে নতুন জামা আসেনি। চিন্তা করেন কত হৃদয় বিদারক ঘটনা। মুফাসসিরিন বললেন, মা হাজেরা 1 চোখে কান্দে আর 1 চোখে মুচকি হাসে। আল্লাহর খলিল যেদিন 12 বছর আগে আপনি আপনার সন্তানকে সহ এই বনবাসে আমারে রাইখে গেছিলেন, এই বাক্কা শহরের এই যে দেখতেছেন, আপনি দোয়া করে গেছেন মজান, আপনি যে বলছিলেন এলাকার মানুষ যদি কোনোদিন আসে, মানুষের কোনো আফিরাতাম মিনান নাস,
তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত, গাছগাছলার বৃক্ষলতা কিছু নাই। এখানে যদি কোনোদিন বাসস্থান হয়, গাছগাছের খাবারের ব্যবস্থা হয়, আল্লাহ তোমায় আমার হাজেরা আমার সন্তানদের শুকর আদায় করার মতো ব্যবস্থা করে দিবা। লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা তোমার প্রশংসা করতে পারে এমন একটা ব্যবস্থা করে দিবা। পেটে খাবার না থাকলে কিন্তু বাজান আলহামদুলিল্লাহ ডক হয় না। কথা কন না গে? যেদিন দেখবেন খাওয়ান ভালো টালো হয়, তখন দাড়ি ডলে আর আলহামদুলিল্লাহ যা খাইলাম ভালোই খাইলাম। ক্ষুদা পেটে কিন্তু প্রশংসা বাইরে না মিয়া। কথা বল না কেন? পেট খালি রেখেও আজব আল্লাহকে না প্রশংসা বাইরে না। এই জন্য ইব্রাহিম জানে এই দোয়াটাই লেগেই করছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও, তারা খাবার খাইয়া যেন তোমার প্রশংসা করতে পারে। কারণ ক্ষুদা পেটে তোমার প্রশংসা সহজে বাইরেইব না। আপনি যখন 12 বছর আগে আমাকে এই বনবাসে রেখে দেন জনবন অভিনয় এলাকায়, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক আমার গাছ গাছের একটা বাগানের ব্যবস্থা করে দিয়েছে। যেখানে দেখবেন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, কাবাঘরের দরজা সোজা রুকনে আমিন সোজা। যেখানে দেখবেন তুর্কিদের মসজিদ আছে, হেরেমের মসজিদগুলো তো পিছনে। যেখানে দেখবেন মাতাবের আগে, যেখানে আমি 2004 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত দেখছি ওই বিল্ডিংটা, লাল রঙের বিল্ডিং, এই কালারের। এখন ওটার ভাঙ্গা নতুন করে একটু আলামত রাখছে আর কি, আগেরগুলো নাই। ঠিক ওই পর্যন্ত পুরো আশেপাশে যত বিল্ডিং দেখেন, ওইখানে 80টা ফ্যামিলি কাবাঘরের পাশ দিয়ে তারা বসত বাড়ি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর বসে আয়া দেখে, হায় হায় রে, এলাকাতে বিশাল বড় বস্তি হয়ে গেছে। পাহাড় কাইটা অনেক বড় বড় ঘর বানাইছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত। কত? কথা বোঝেন নাই মনে? কত বড় লম্বা? 19 হাত লম্বা। কেউ বলে 21 হাত লম্বা ইব্রাহিম আলাইহিস সালাম। 19 হাত লম্বা মানুষ ওই জামানায় তো ধরেন 15 হাত করে এবার এসে ধরলাম, 15-16 হাত ধরলেও তো তাদের ঘর এত সহজ না। এই যে মসজিদের হাইট আছে কত? 14 ফিট। 14 ফিটে কয় হাত হয়? হ্যাঁ, 9 হাত হয় না, 9 হাতের কম হয়। তো 9 হাত যদি হয়, এইটা মসজিদের সমান, তার আরো হিসাব করেন আপনি, এটা ডাবল। একটা লোক হাত উঁচা করবে, ফ্যান লাগাবে, এটা তো আরো 3 ডবল লাগে। কথা কন না কেন? তারা 27, 28, 30 হাত গর্ত করে করে বাড়ি করতো ওই কাবা ঘরের পাশ দিয়া। এই যে মাতাবের আশেপাশে দেখেন, এখনো পর্যন্ত পাহাড়ের উপরে সৌদিয়ানদের বাড়ি ঘর এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যেখানে বাড়ি করছেন, ওই জায়গায় বরকতান এখনো পর্যন্ত তারা বাড়ি রেখে দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখনো কিছু চিহ্ন তারা রেখে দিছে পাহাড়ের উপরে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে, হায় সুন্দর একটা বস্তি হয়ে গেছে, কি আশ্চর্য বস্তি। বাগানও হয়ে গেছে, ফলের বাগান, লাউ গাছের বাগান, আপেলের বাগান। হায় হায়। মা হাজেরা বলে, বাগানও হয়েছে, কিন্তু আর একটা জিনিসও হয়েছে। এটা তো আপনি 2 বার এসে দেখে গেছেন, কিন্তু খান নাই। ওই যে আপনার ছেলের পায়ের গুড়মুড়ের আঘাতে সুন্দর একটা পানির ফোয়ারা হয়েছে। আরো জোরে কর। আরো 2 বার আসছেন, আপনার তো দেখাইতে টাইম দিলেন না। এই আপনি 5 মিনিট থেকে দৌড় মারেন। গোড়ার এখন এই আল্লাহ রহ, আপনি উঠে এখন চল, উঠ চলা শুরু করে দেয়। উঠ তো আর আমার কথাও শোনে না, আপনার পোলা ইসমাইলের কথা শোনে না। আমরা 2 মায়ে পুঁতে খালি আপনার পিছনে দৌড়াই, আপনি জান্নাতুল মুআল্লা দিয়ে বাইরে যান। আমরা কিছু কইও না আপনার কাছে, সাহসও পাই না। আপনার উপর দিয়ে যে কথা বলবো সাহস পাই না। কারণ ভাই সবসময় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবসময় পুরুষ মহিলার নেতৃত্ব দিবে, কিন্তু মহিলা পুরুষের নেতৃত্ব দিবে না। এটা কোরআন শরীফের কথা, বোঝেন না আমার কথা? এটা হাদিস না, ডাইরেক্ট কোরআনের কথা। যেই ফ্যামিলিতে যেই বেডারে যেই বুড়ারে মহিলায় চালায়, ওই সংসারে কোনোদিন শান্তি হবে না। কথা কর না কে? এটা আমি কই নাই, কোরআনে কইছে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার বউর কথা চলতো, বউ কানে ধরে কইতো, গোলাম 13 বছর জামা কাপড় দেশটাই, তাহলে আজ থেকে জামা চাষ কেমনে তুই? কথা কর না কে? 12 বছর পোলার খবর লস নাই, আজকে কষ্ট নতুন জামা আসেনি, আয় তোরে ঝাড়ু দিয়ে দুটে দিয়ে লই। কিন্তু এখানে কোরআনের দেখছেন, বউ ইব্রাহিমের কথা চলছে, বউর কথা ইব্রাহিম চলে নাই। তা না হলে 5 মিনিট 4 বছর পরে আইছে, 5টা মিনিট দাঁড়ায় না। আপনার আমার বউ হলে তো লুঙ্গি জামা টাইনে খুলে লাইতো। কথা কর না কে? জোরে কর। হালাকে একটা আওয়াজ করতে সাহস পায় নাই হাজারা।
এখন যদি কেন ইব্রাহিম তো আল্লাহর সাথে সম্পর্ক, এই জন্য হাজেরা কথা কেনে না। আরে আল্লাহর হুকুম সুদ্ধা বাদ করে দেয় বউরা। আরে বেটা তোরা আল্লাহর হুকুম, তুই বউর হুকুম পালন করছ, তোর আল্লাহর হুকুম কয়ে দিছে নি। এভাবে অনেক মহিলা বলে কি বলে না বলে। মা হাজেরা কোনো কথা নাই, বলে আপনি তো আরো 2 বার আসছিলেন আল্লাহর খলিল, আপনারা তো কুয়াটা দেখাইতে পারেন, আহেন। স্বামীর গলায় হাত দিয়া আর এক হাত কোমরে দিয়া ইসমাইল দূরে দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসে। ও 13 বছর পর্যন্ত আমার মায়ের মুখে কোনো হাসি দেখি নাই, আমার মা খালি আজকে কোনো কোনো হাসতাছে। আরো জোরে কইতে পারেন না? এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী এক জায়গায় বইয়া 2 জন 2 দিক মুখ করে থাকবেন না। পোলারা দেখলে কবে দেখো আমার মা বাবার মধ্যে মনে হয় ও হুদার বদরের যুদ্ধ লাগছে। এটা পোলাপান শিখে, সবসময় মনে রাখবেন। ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত, ইসমাইল দেহে মার সাথে বাবার কি সম্পর্ক, হায় হায় 5 মিনিটের ভিতরে তাদের কি মুস্কি হাসি। জমজমের পারে নিয়ে কয়, দেখেন তো কুয়াটার পানি কি সুন্দর। আল্লাহর খলিল বলে, দাও 1 লোটা পানি দাও, আগে ওযু করি। আরো জোরে কম। এই জন্যই তো কাবা ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয় মিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ওযুটা করলেন, ইতমিনানের সাথে প্রায় 1 ঘন্টা লাগায় ওযু করলেন। ওযুর পরে যে পৃথিবীতে 2টা পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত, একটা হলো জমজমের পানি, আর একটা হলো ওযুর পরে বদনার মধ্যে যে পানিটা বাইসা থাকে ওই পানিটা দাঁড়ায় খাওয়া সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করলেন অনেক সময় লাগায়া, এক একটা অঙ্গ ধুইতেছে প্রায় 10-15 মিনিট লাগায়া, খুব ধুইতেছে। আর আসমানের দিক তাকাইতেছে, কাবা ঘরের দিক তাকাইতেছে। কাবা ঘর তো আর নাই, কাবা ঘর হবে কিন্তু ভিটাটা পড়ে রয়েছে। আর মনে মনে কইতেছে, আল্লাহ তুমি যে কি লিগে পাঠাইছো এটা তো আমি জানি, ঠিক আছে নিজের কথা নিজে পরে কমনে, আগে আমি হাজেরারে খুশি করি। বাজান রে, ওযু করিয়া কাবা ঘরটার সামনে নিয়ে, যেখানে এখন কিন্তু দরজা এখানে না, আগে যেখানে দরজা ছিল আমাগো দেশের পশ্চিম দিক, আমাগো দেশের পূর্ব দিক কিন্তু কাবা ঘরের দরজা। যারা হাজিরা তারা বুঝবেন, যারা জান নাই এগো বোঝানো যাবে না। ঠিক আমাগো দেশের পূর্ব সাইডে হলো এখন কাবার দরজা, আর ইব্রাহিমের যুগে কাবার দরজা ছিল ওই পাশে, আমাগো দেশের পশ্চিম পাশে। এখনো পর্যন্ত চৌকাঠের ফ্রেমটা এখন এইভাবে পড়ে আছে, দেখে নিবেন। গিলাপ লাগানো বিদায় ঠিক পান না, কিন্তু নিচের দিক তাকায় দেখেন যেখানে গিলাপ খালি আছে এখানে চৌকাঠের আলামতটা এখনো পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই চৌকাঠটা লাগানো ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বল। 2 রাকাত নামাজ পড়ে কয়, হাজারা দাও, নাস্তা মাস্তা থাকলে এখন দাও। বাজান রে, 12 বছর পরে স্বামী আসছে, তারা কি পরিমাণ ভালোবাসা দিতে পারে। জমজমের পানি দিয়া খুরমা খেজুর গুলা ভিজাইয়া, ছাতুটারে বাবা জওডারে সেটকাইয়া সুন্দর করে দেখবেন। আজ থেকে বাবা 10-20 বছর আগে মা আর বাবা দেখবেন কি বলে, আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে পায়রা। গম একটা, পায়রা আর একটা, চিনেননি আপনারা? হ্যাঁ, এইটারই জব কয়, এইটারই আরবিতে জব কয়, জব কয়, জব। আর এইটাই শরীয়তে জাকাতের মিস্তাক, কিন্তু এইটাই বড় বড় কাটা আলা যেটা, এইটা কিন্তু শক্তিশালী। এবং এইটাই এত পর্দা, গমের পর্দা তো মাত্র 2টা পর্দা থাকে, আর জবের মধ্যে পর্দা থাকে 22টা, রসুনের মতো। আল্লাহু আকবার বলতে পারো না? আর এইটাই শক্তিশালী। এই ফলটা আমার আল্লাহ 22 থেকে 20টা পর্দা দিয়ে আবৃত করা, আর এইটাকে বাঁচাবার জন্য বড় বড় হুল রেখে দিছে, অনেক বড় বড়, শক্ত। ঠিক এইটা কি বলা হয়? জব, পায়রা যাকে বলা হয় সংক্ষেপে বুঝবেন। মা হাজেরা পায়রাডারে গোমডারে পায়রারে সুন্দর করে ফেইটা স্বামীর জন্য ছাতু বানায়া, জমজমের পানি দিয়া, খেজুর চেটকাইয়া, সুন্দর করে ডিমা বানাইয়া স্বামীর সামনে নাড়ু হিসাবে পেশ করছে। আরো জোরে কইলেন না? ইব্রাহিম খায় আর বলে, হাজেরা এত সুন্দর করে বানাইলা, স্বামীর পরে জিদ লাগে না? একটা দৌড় দিয়ে বলে, পোলা কাছে আছে কি কমু, নাহলে কইতাম। রাগ লাগবো কেন? আমি জানি একটা কদম আপনি আল্লাহর হুকুম ছাড়া করেন না। ইব্রাহিম বলে, তোমার মতো বিবি যদি সারা পৃথিবীর পুরুষগুলা পাইতো, না জানো ওই পৃথিবীটা কত সুন্দর হয়ে যেত।
এটা জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম কথা, যে তোমার মতো বিবি যদি প্রত্যেকটা ঘরে ঘরে আমার সন্তানদের হয়ে যাইতো, না জানি এই ফ্যামিলিটা কত সুন্দর হয়ে যেত। মা হাজরা বলে, তাহলে শুনে নেন, এই যে 80 থেকে 82টা ঘর যে আপনি দেখতেছেন, প্রত্যেকটা মহিলার আমি 2 বেলা তালিম দেই, আমি তাদের মা। আপনারা বলছিলেন রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আপনি কইছিলেন যদি কোনোদিন বসবাস হয়, বাসস্থান হয়, মাশাআল্লাহ বাসস্থান হয়ে গেছে। মানুষগুলো আমার দিকে কেউ খারাপ নজরে তাকায় না, সবাই আমার মা বলে। ছোট বড়, বিদ্যা আবাল, বিদ্যা বরিদের সবাই আমি হাজেরাকে মা বলে। আমি যে বিশ্ব সুন্দরী, আমার দিকে কোনো বড় লোকের শিল্পপতির কথা বেশি বলার সময় নাই। একটা কাজ করো, কি খাওন দাওন তো শেষ হয়েছে? কয় হ্যাঁ। এখন কয়টা বাজে দেখো তো হাজেরা, কয়টা বাজবে? কয়টা বাজবে? তখন তার ঘড়ি আসছিল না। কেউ কেউ বলেন 2:30, কেউ বলেন 12:30, কেউ বলেন 12টা, কেউ বলেন 2টা। মা হাজেরা বলে সূর্যটা একটু ডলে গেছে, আপনি একটু রেস্টে যাবেন? না হাজেরা, আমার রেস্ট নাই। আমি একজন বন্ধুর সাথে ওয়াদা দিয়ে আসছি, তার সাথে বলে আসছি আমার ইসমাইলের নিয়ে তার বাড়িতে বেড়াইতে যাবো। সুবহানাল্লাহ, আসতে কবেন। হাজারা বলে, এই বাক্কা শহরে আপনার আবার বন্ধুকে? এই 12 বছরের ভিতরে তো আপনি একদিনও ইয়ে থাকেন নাই। আরে হাজেরা, তুমি যে কি কও না, আমি হলাম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। আমার বন্ধু, আমার সন্তানের কি অভাব আছে রে? আমার আত্মীয়র অভাব আছে? আর এমন একজন আত্মীয়, সে তারে খুশি করতে পারলে আমি সব পাবো। মক্কায় আমার বাসস্থান এবং তোমার ঘরে থাকার একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। মা হাজেরা বলে, তাই? তাহলে কি করতে হবে আমার? তুমি আমার ইসমাইলকে একটু তাড়াতাড়ি জমজমের পানি দিয়ে গোসল করায় দাও। দিলাম। নতুন জামা যদি তাকে পরিধান করায় দাও। মা হাজেরা বলে, আজ থেকে 4 বছর আগে আমি একটা জামা বানাই দিছিলাম, জামাটা একটু সাইজে বড় করে দিছিলাম, কিন্তু আপনি শুনবেননি। ওই জামাটা এখন লাগবে কিনা জানি না। আপনি 4 বছর আগে যখন আসছিলেন, ওই জামাটা লই আপনি একটু আপনার ইসমাইল আপনার সাথে একটু জড়ায় ধরতে চাইছিল। আপনি যদিও ইসমাইলকে আদর করেন নাই, কিন্তু ইসমাইল আপনার মাজার নিচে ধরিয়া বলছিল, বাবা গো বাবা। এই বাক্কা শহরের কত সন্তান বাপ কইয়া ডাকে, আমি ডাকতে পারি না। ওই যে আপনার গায়ের একটু ঘাম, একটু সংস্পর্শ ওই জামায় লাগছিল, আমি ওই জামাটাই 4 বছর পর্যন্ত ধুই নাই গো আল্লাহর গলিন। আপনার শরীরের সাথে যে ইসমাইল একটু জড়াই ধরে সংস্পর্শ লাগছিল, আমি এখনো সকাল বিকাল 3 বেলা ওই জামাটা নাকের কাছে নিয়ে ঘিরান নিতে থাকি। যখনই আপনার কথা মনে পড়ে, ওই জামাটারে বুকের মধ্যে নিয়ে কান্দি গো। আর একটা জামা আছে, যেই জামাটা আপনি আমারে দিছিলেন জেরুজালেমে থাকতে, ওই জামাটা আমি বালিশ বানায় ঘুমাই। যখনই জামাটা আমি মাথার নিচে দেই, আমি আরামে ঘুমাই যাই। ওই জামার মধ্যে আমার স্বামীর ঘেরাল, আর ইসমাইলের এই জামাটার মধ্যে হলো আপনার ঘেরান। আমি ওই জামাটা পরিধান করায় দেখি লাগে কিনা, কারণ 4 বছর আগের জামা লাগতে নাও পারে। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, 4 বছরের আগের জামা ইসমাইলের গায়ে লাগার কথা না, কারণ নবীরা তো অনেক বড় হয়ে গেছে। 12 বছরের ইসমাইল মনে হইতেছে 20 বছরের পোলা। কিন্তু আমি আল্লাহ পারি না, এমন কোন জিনিস নাই রে জিব্রাইল। ওই জামাটা যখন ইসমাইলকে পরিধান করাইতে যাবে,
যদিও সাইজে ছোট হয়ে গেছে, আমি আল্লাহ চাই এই জামাটাকে তুই বড় করে দিবি। আমার হাজেরা এই জামাটা স্বামীর ভালোবাসা পায়, জামাটা পরিধান করাই দেওয়ার সময় বলে, ইসমাইল রে, জিবা তোর বাবা কিন্তু বন্ধুর বাড়িতে যাইতেছে, তোর বাবার বন্ধুর বাড়ি তোর তাও হিসাবের বাড়ি, তুই যা কিছু খাবি গো বাবা, এই যে একটা এক্সট্রা রুমাইল দিয়ে দিলাম, তোর মায়ের জন্য কিছু খাবার বাইন্দা লই আসবি। ইসমাইল বলে, বাবা কত বাচ্চা 2 বছর বয়স থেকে বাবার সাথে কোলে যায়, মেলায় যায়, হাটে যায়, বাজারে যায়, আমি ইসমাইল জীবনে প্রথম বাবার বন্ধুর বাড়ি যাই গো মা, বাবার বন্ধু যা কিছু দেখ 50-50 তোমার জন্য এই রুমালে বাইন্দা লয়ে আসবো গো মা। রুমালটারে পাঞ্জামের পকেটে রাইখা ইসমাইলকে বলতে যে, চলো বাবা চলো, বেলা কিন্তু একটু গড়ায় গেছে, চলো বাজানরে। ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম যদি বাবা যত লম্বা হোক, তার পাদের পাও কিন্তু তত লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের 1 কদম থেকে আর 1 কদম পড়তো বাবা তোমার আমার হাতে 4.5 হাত দূরে যায়। আরো জোরে কইতে পারো না? 4.5 হাত, 1 কদম থেকে আর এক কদম 4.5 হাত দূরে যে পড়তো। তোমার আমার চাইতে যত লম্বা, এর সাথে বেশি দূরে যে তার কদম পড়তো। 2 বাপ বেটা হাসতে, আর তারপরে দেখছেন মিনার মাঠ যেখানে ইসমাইলের সোয়া কোরবানি দিয়েছে, ওই জায়গাটা দেওয়ানো পড়ে রয়েছে বাবা। একটা পিলারের মতো সৌদি গভর্নমেন্ট রাইখা দিছে গো, জমিন থেকে অন্তত 135 ফুট উপরে। আমি আশ্চর্য হয়ে যাই রে, এই 13 বছর ইসমাইলের ঘাড়ে করে কেমনে বাবা উঠছিল। এই ডিজিটাল যুগে বাবা, এখন তো পাহাড় কাইটা রাস্তা করছে, তখন তো পুরা মিনার মাঠ মক্কা পর্যন্ত একটাই পাহাড় ছিল বাবা, 5.5 কিলোমিটার শুধু একটাই পাহাড় ছিল। এখন যে আমরা পাহাড়ের নিচ দিয়ে হাঁটিয়া মক্কায় ঢুকি, এই পুরা জায়গাটাই কিন্তু পাহাড় ছিল বাবা। এই পাহাড়টা বেয়ে ইসমাইলকে নিয়ে যখন মিনার ওই মাঠে আসলেন, আসার পরে ইসমাইল বলে, বাবা ও বাবা, তুমি না বললা বন্ধুর বাড়ি যাইবা, কোনো বাড়ি করতে দেখি না। ইব্রাহিম বলে, ইসমাইল রে, কোরআনের ভাষায় আমার আল্লাহ নকল করে ইব্রাহিমের কথা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাবা, ইয়া বুনাইয়া, ইসমাইল রে, জি আব্বা, তুই না কইছর বাড়ি ঘর দেহস না, কিন্তু বাড়ি আছে বাবা। কই? তাহলে শোন, ওই বাড়িওয়ালা কি কইছে, কি? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমারে স্বপ্নে দেখাইছে কি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম রে, তোমার বলা ইসমাইল রে জবাই দাও। ইসমাইলকে, আব্বাতে তুমি তো মার কাছে কইলে বন্ধুর বাড়ি যাইবা। বাবা, পৃথিবীতে আল্লাহর সাথে বড় বন্ধু পৃথিবীতে কেউ নাই। আব্বা তাই? আল্লাহ কইছে আমার জবাই দিতে। হ, কি কই শোনেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, সূরা সাফফাত, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা গো, যদি আল্লাহ আমার পছন্দই করে থাকে, এই বয়সে তোমার আল্লাহ স্বপ্নে দেখাইছে জবাই দিতে, দেরি করিও না। ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা গো, তোমার বন্ধু যা বলছে ওই কাজটা তাড়াতাড়ি করো। কারণ কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আব্বা, তোমার বন্ধু যদি বলে থাকে আমার জবাই দিলে খুশি হইব, আর আমি জানি। আর আমার মা একটা কথা সবসময় বলতো, কি, তোর বাবা আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে তার জীবন দিছে, তোর জীবন
কোনো দিতে হইলে তুই দিয়ে দিবি, খবরদার কোনোদিন পিছপাও হবি না। আল্লাহকে সন্তুষ্ট করতে তোর বাবা আগুনে ঝাঁপ দিছে, পাহাড়ের থেকে ঝাঁপ দিছে, তোর বাবা যা কিছু করছে, তোর মায়েরে বোনা বসে দিছে, তোর মায়েরে এত কষ্ট দিছে, মনে করিস এটা তোর বাবাই দিছে, একমাত্র তোর মাবুদকে সন্তুষ্ট করতে এগুলো করেছে। বাবা আমার মা এটা আমার তালিম করে শিখাইছে, সাতাজেদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তুমি টেনশন করো না, সবরশালী ধৈর্যশীলদের মধ্যে আমার পাইবা। তোমার আল্লাহ পাকের যত ধৈর্যশীল বান্দা আছে, এক অমনকনেশকে একসাথে এক বাক্যে মাইনে নেয়, যারা কোনো ইস্কাল করে না, কোনো প্রশ্ন করে না, তাদের মধ্যে আমি একজন। তখন যেখানে পিলারটা দেখছেন আপনার, আমি দেখি এখানে দাঁড়াই ইসমাইলটা বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন, মারহাবা কোন। আল্লাহর সাথে সাথে কয়, কি রে ইব্রাহিম, বাপ বেটার পিরিত দিয়ে বাইরে গেল, মনে হয় জবাই হইব না। তখন ইসমাইল একটা ধাক্কা দিয়ে সরাই দেখে, তোর একটা চুমা দিছি, আমার মালিকের মাইন্ডে লেগে গেছে, হে মনে করছে আমি তোর জবাই দিব না। ইসমাইল তুইও কয়ে ফেলাইছ আব্বা, ইয়া বাতিফা আলমা তো আমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তুইও কইছ ধৈর্যশীলদের মধ্যে আমার পাবেন। তাহলে একটা কাজ কর, হইয়া পড় তাড়াতাড়ি, সময় নাই। হে মনে মনে ভাবতেছে দেরি হইলে আমি মনে হয় তোর জবাই দিব না, তাড়াতাড়ি শো। ইসমাইল বলে, বাবা গো কাবা ঘরটাতে এদিকে, কয় হ্যাঁ। আমি কাবার দিকে ফিরে শুয়ে পড়ি, শুয়ে পড়। কিন্তু বাবা আমি শুইবার আগে মাত্র 3টা কথা তোমারে বলে যাই। কি? 1 নাম্বার কথা গো বাবা, তুমি তো বারবার দেখছো, তুমি যখন বলছিলে নতুন জামা আসেনি, যখন আমার বন্ধুরা আজ থেকে 4 বছর আগে বলছিল ইসমাইল রে তোমার আব্বা আসছে, আমার মা ঘরের থেকে দৌড়ে যে আমার এই জামাটা পরাই দিয়েছিল, এই জামাটা পরাই দিয়ে বলছিল বাবার সামনে যাবি, সেরা জামা গায়ে দিয়ে গেলে কইব তুই আমার সন্তানরে খয়রাতির মতো রাখছো। বাবা গো এই জামাটা 4 বছর আগে আমার মা বানাই দিছে, এই জামাটা দিয়ে আমি তোমার একটু জড়াই ধরছিলাম। আমার মা, আমার অনেক জামা আছে বাবা গো, কোনো জামা আমি দেখি নাই আমার মা বুকের মধ্যে নিয়ে জামাটার চুমা খায়, একমাত্র 2টা জামাই মা চুমা খায়। আমার এই গায়ের জামাটা তোমার একটা জামা দিয়া মা বালিশ বানায় ঘুমায় গো বাবা। বাবা আমার এই জামাটা খুলে ফেলাবো বাবা। ইসমাইল কান্দে, ইব্রাহিম কান্দে। ইব্রাহিম আর একদিক চোখটা ঘুরায় কয়, তোর দিকে তাকাইলে হয়তো তোর কান্না দেখলে আমার মায়া লেগে যাবে। ও বাজান দেখবেন অনেক পশু আছে জবাইয়ের আগে কান্দে গো। দুনিয়ার সব পশুর সাথে আমার মাওলার সাথে কিন্তু একটা টেলিফোনে কালকে রাত্রে কথা হয়ে গেছে। যখন গরুর হাটে বাজান সব গরু পশু কিন্তু কুরবানির জন্য কবুল হয় নাই। অনেক মানুষ পশু কিনে নিয়ে আসছে বাবা, কিন্তু গতকালকে মারা গেছে, আছে না নাই? ট্রাকের মধ্যে মারা গেছে বাবা, লঞ্চে মারা গেছে, ট্রলারে মারা গেছে। মনে রাখবেন সব পশু কিন্তু আল্লাহর কাছে কোরবানির জন্য কবুল হয় নাই। ও বাজান যেই পশুগুলা কোরবানির জন্য কবুল হয়েছে, আমার মালিক কানে কানে বলছে, গরু দুম্বা ভেড়া বকরি রে তোরে তো আমার বান্দা জবাই দিবে গো। তোর পরে আমার বান্দারে তোর থেকে আমার বান্দার ওয়াজিব আদায় করে দিচ্ছি। তোর গোশ খায় যখন আমার বান্দা আমারে আল্লাহু আকবার বলে ডাক দিবে গো। কারণ আমি 5 দিন কেন তাকবীরের সিস্টেম রাখছি। প্রথম দিন জবাই দিয়ে আমার বান্দা আসরের নামাজটা পড়বে, মাগরিবের নামাজের পরে আল্লাহু আকবার বলিয়া যখন তাকবীরটা দিবে গো, আমি মালিকের মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকবে না। বান্দায় যখন বলবে নিজের হাতে, বান্দা তুমি বানায় কেমনে দিবা মাফ না করে তাড়ায়া
বাজান যারা এখন কোরবানি দিবেন চোখের পানিটা ছেড়ে দিবেন। আপনার কেন পশুটারে জবাই দেওয়ার আগে গোসল দিতে হয়? এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইসমাইল রে বাবা গোসল করাইছিল। আপনার পশুটারে কেন আদর করা সুন্নাত? আপনার পশুটারে আপনার বিবির যদি বলে আসিয়া থাকেন আমি জবাই দেওয়ার আগ পর্যন্ত তোমার পরে তোর নামাজ ওয়াজিব না, তুমি পশুটার একটু আদর করে দিও, মা সায়রার মতো হাজরার মতো আদর করিয়া দিও। আপনি পশু কিনে আনছেন, আপনার বিবিও কিন্তু আপনার সাথে পশুর সাথে জান্নাতে যাবে। বাজান এই জন্য মহিলাদের সিস্টেম, আপনি আসবেন ঈদগাহে, আপনার বিবি পর্দার সহিত আপনার পশুটারে আদর করবে, পশুটারে সুন্দর করে বিদায় দিবে। যাগো পশু যা, আলে আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করিস না, দুদকের মামলা দিস না, জুলুমের মামলা দিস না, আমি বাঁচতে পারবো না। এই কথা বলিয়া পশুটারে জবাই দিবেন গো বাবা। ইসমাইল বলে বাবা গো, এক নম্বরে আমার মায়ের আদরের জামাটা খুলে ফেলাও, দুই নম্বরে তোমার চোখ দুইটা বন্ধ করে ফেলাও। বাবা গো, এই যে আমি যেই রুমাল টানছিলাম মায়ের জন্য হাদিয়া লয়ে যাব। আমার মা আমার জমজমের পারে দাঁড় করে গোসল করার সময় বলছিল তোর বাবার বন্ধু তোরে যা খাইতে দিবে আমার জন্য হাদিয়া লয়ে আসবি। মার জন্য তো আর হাদিয়া নিয়ে যাইতে পারলাম না, এই রুমাল দিয়া তোমার চোখটা বাইন্ধে লও। এই জামাটা আমার মায়ের কাছে দিয়া বইল, ইসমাইলকে আমার বন্ধু এমন ভাবে কবুল করছে, হার ফিরে আসতে দেয় নাই গো, হার ফিরে আসতে দেয় নাই। তারে আমার বন্ধু চয়েস করে রাইখা দিছে। বাবার একটা কথা কই, রাগ করো না, সময় কম, তুমি পাইব না। আমি বুঝি মরার থেকে বাঁচার জন্য এইগুলা করতাছি না বাবা। তুমি আমার উপর করে শোয়ায়ও, তুমি আমার কাজ করে শোয়ায়ও না। তুমি ছুরি চালানোর সময় যদি চার চোখের মিলন হয়ে যায়, অথবা তোমার যদি আমি দেখি 100% মায়া লেগে যাইব। আমার আল্লাহ যদি মাইন্ড করে ফেলে ও বাবা অসুবিধা আছে। ইব্রাহিম শোনে আর কান্দে আর বলে আমি যে বলছিলাম রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা ভালো পোলা দাও, তোর চাইতে দামি পোলা আর কেউ হতে পারে না রে ইসমাইল। আমি ভাবছিলাম তুই যদি রাজি না হস, এই দেখ আমার জামার দিকে তাকায় দেখ, আমার মাজার মধ্যে প্রায় 22 হাত লম্বা একটা রশি লই আইছি, যদি তুই রাজি না হস এই রশি দিয়ে বাইন্ধে তোরে জবাই দিব, তবু আমার মালিকের হুকুম আমি পালন করব। ইসমাইল বলে বাবা গো, ঠিকই তুমি যদি আবার রশি দিয়ে বাঁধো, আমার মা জিজ্ঞেস করবে আমার ইসমাইল রাজি ছিল না, তুমি বাইর দেখ তারপর আবার ইসমাইলকে রাজি করছো। বাবা আমারে বাঁধতে হবে না, রশি লাগবে না, বাবা ওই লতা বতা দিয়ে আমার একটু বাইন্ধে লও, যেন আমার লাথি তোমার গায়ে না লাগে। বাবা গো, যাইবার আগে একটা সত্য কথা শুনে যাও, যারা কোরবানি দিবেন চোখের বাড়ি দেখুন আমার মালিককে খুশি করবেন। কেন বলছি বাবা, ইসমাইলের এই কথাটাই ছিল সবচাইতে হৃদয় বিদারক। এই জন্য আল্লাহ করে ডাক দিয়া বলেন قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين ونادينا بذبح عظيم وفدينا بذبح عظيم أي يا إبراهيم قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين أي إبراهيم ونادينا নাদায় নিদা ডাক দিছি ইব্রাহিম রে, তোর দৃশ্য আমি দেখতেছি। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কসাদদাকতা রুইয়া কাযালিকা নাজিল মুহসিনিন। এই ইব্রাহিম তুই কি ভাবছো তোর পোলারে জবাই দিতে কইছি কি জবাই হয়ে যাবে না? ওয়াফাদাইনা বিদিবিহিন আযীম, আমি পশু কোরবানি দিয়া তোর পোলারে বাঁচাই দিছি একটা কারণে। আল্লাহু আকবার বলতে পারেন না? কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না এটা ঐতিহাসিক আলোচনা। ইব্রাহিম তোর পোলার পরিবর্তে ওয়াফাদাইনা বিযিবিহিন আযীম, কেন দুম্বারে কোরবানি দিলাম জানোস? বিযিবিহিন আযীম মানে কি? বিশাল বড় একটা বস্তু।
দুম্বার আকারে, কারণ ওটা তো জান্নাত থেকে আসছে। আর একটা দুম্বা 80 গড় ফ্যামিলি পেট বইরে 21 দিন খাইব। তাহলে বুঝেন এটা কত বড় জানোয়ার। অফাদাইনা বিযিবহিন আযীম, আযীম মানে বড়। আল্লাহ বলে ইব্রাহিম রে কেন ইসমাইল জবাই দেয় নাই জানোস কেন? ওই যে রুমালটা তোর কাছে দিছে না, যে রুমালটা, ওই রুমালটার মধ্যে আমার প্রেম লেগে রয়েছে। কারণ ওই রুমালটা হাজেরা সেলাই করা, ওই রুমালটা তোর লাগে সেলাই করে রাখছিল। যদি কোনোদিন তুই আসস, এই রুমালটা তোর বালিশের পরে বিছিয়ে দিয়া তোর ঘুম পড়াইতে দেবে, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবি। ওই রুমাল দিয়া তোর পোলা ইসমাইল চোখটা বাইন্দা দিয়া কইছিল, বাবা গো তুমি আমার দিকে তাকাবা না, তুমি আমার উপর করে শোয়াবা, হাতটা ঢুকাই দিয়ে এইভাবে জবাই দিবা। ইব্রাহিম রে কসাদ্দাক্তার রুইয়া কাযালিকা নাজিজুল মুহসিনিন, আমি দেখতাছি রুইয়া, আমি দেখতাছি তুই করস কি। আর তুই যে ছুরিটা চালাইতেছস, কোটি 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 ফেরেশতারা তো আমার অন্তরে খবর জানে না, ফেরেশতারাও গায়েবের খবর জানে না, নবীরাও গায়েবের খবর জানে না। আমি আল্লাহ জানি খেলা কি চলতেছে, খেলার রেফারি তো আমি, তুই হলি গোলকি, তোর ছেলে হলো গোলকিপার, ছুরি হলো বল, তুই হলি খেলার প্লেয়ার আর আমি হলাম রেফারি। সারা পৃথিবীর ফেরেশতারা হলো শ্রোতা, তারা দেখতেছে আর বলতেছে এই কাজটা কইরো না আল্লাহ, কইরো না, এই মহিলাটা বাঁচবে না। তুই কি জানোস রে ইব্রাহিম, তোর পোলা তোর একটা কথা কয় নাই, বাবা গো এই জামাটা আমার মায়েরে দিয়ে কইও তোমার ইসমাইল আল্লাহ কবুল করছে। 2 নম্বর একটা কথা বলেছিল ইসমাইল, যেটা সবচেয়ে আমি আল্লাহ বেশি পছন্দ করেছি, বাবা গো আমার মা তোমারে তো তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। বাবাই বাক্কা শহরের সব মহিলারা ঘুমায়, আমার ভাই 12টা বছর রাত্রে ঘুমায় না। তুই না জিজ্ঞেস করছিলি কেন ঘুমায় না? আমি ঘুমের থেকে মধ্যরাত্রে উঠিয়ে দেখি আমার মা গুনগুন করে কাবা করে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম যেখানে এখন পড়ে আছে কাবা ঘরের দরজা এবং জমজমের মাঝখানে বই আমার মা ছোট কবুতরের বাচ্চার মতো স্বামী স্বামী বলে কান্দে। আপনার কি একবারও মায়া লাগে না? ইসমাইলের কথা মনে পড়ে না? কোনোদিন কি আপনি সন্তান আর বিবিকে দেখতে আসবেন না? তোর ইসমাইল না 2 মিনিট আগেও কইছে, বাবা গো তুমি আমারে জবাই দেওয়ার পরে আমার মার এই বাক্কা শহরে আপন বলতে কেউ থাকবে না, তুমি আমার মাকে নিয়ে সারাটা জীবন কাটাইও, আমার মারে ভালোবাসো। এই ইসমাইল, সবচেয়ে ইব্রাহিম সবচেয়ে আমার ইসমাইলের এই কথাটা পছন্দ হয়েছে। কেন তুই আমার হাজেরাকে নিয়ে একা থাকবি? আমার ইসমাইলও থাকবে, তুইও থাকবি, আমার হাজেরাকে নিয়ে তুই জান্নাতেও থাকবি।